আমার কাছে বিবেকের ধারণায় আমার মনে হয় সেই সময় যেই সময় আমি সমগ্র বাংলাদেশের মুসলিম মানুষের পক্ষে কথা বলতে পারবো, তাতে হয়তো আমার একটু সময় লাগবে মঞ্জিলে মকসুদে পৌঁছতে, কিন্তু সেই সময়টা কঠিন হলেও ওই কঠিন সময় পাড়ি দিতে চাই, কারণ মানুষের ভালোবাসা থেকে বিচ্যুত হতে চাই না। আমি চাই না কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজি, কোনো হত্যা, কোনো ধর্ষণ, কোনো নির্যাতন, সে আমার ধর্মের বিরুদ্ধে মানুষ হলেও, অন্য ধর্মের কোন মানুষ হলেও তার উপরে বিনা বিচারে বিনা কারণে কোনো ধরনের অপবাদ দেওয়ার পক্ষে আমি রাজনীতি করতে চাই না। আমার রাজনীতি একদম স্পষ্ট। আমার রাজনীতি হচ্ছে এই বাংলাদেশে অপরাধ করে নাই ওই ব্যক্তির সাথে আমার সম্পর্ক। যে অপরাধীরা, সে আওয়ামী লীগেরও ঝালকাঠিতে একজন দোকানদার ব্যবসা করবে, লোকটা যদি এখন দল করে থাকে অন্য দল, আজকে তার দোকানের উপরে হামলা করার অধিকার আপনার নাই। দল করতে পারে কিন্তু লোকটা তো কাউকে মারে নাই, আপনার কাউকে হত্যা করে নাই, নির্যাতন করে নাই। এরকম কোন মানুষ থাকবে তার সাথেও আমার রাজনীতির কোনো সমস্যা নেই। তার মানে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই মানুষগুলো সৎ চিন্তা লালন করে, সৎ আদর্শ লালন করে, ব্যক্তি হিসেবে সমাজের কল্যাণ চায়, রাষ্ট্রের কল্যাণ চায়, মানুষ হিসেবে সকল ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে সমাজ বিনির্মাণ করতে চায়, আমি তাদেরকে নিয়ে রাজনীতি করতে চাই। আর সে কারণেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছি। তবে এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন ঘোষণার মধ্যেই আমি এটাও আহ্বান জানাতে চাই, এবং আমার বিশ্বাস কিছু কিছু রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের প্রার্থীদেরকে হয়তো কার্যক্রম স্থগিত রেখেছে কিংবা তাদের প্রত্যাহার করেছে। আমার বিশ্বাস বাংলাদেশ জামায়াত ইসলামী অন্যতম একটি শীর্ষ বড় দল বাংলাদেশের রাজাপুর কাঠালিয়ার প্রেক্ষাপটে তারা ওই আসনকে নিয়ে অন্ততপক্ষে সংসদে এমন একজন ব্যক্তিকে বাড়াবে যার মাধ্যমে সকল মানুষের কথা হবে, মানবতার কথা হবে। আমি জামায়াত ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানাবো। তারা ইতিমধ্যে শুনতে পেয়েছি, আপনারা সাংবাদিকরা জেনে নেবেন, তাদের হয়তো ওখানে প্রার্থী আমি আসলে নাও থাকতে পারে। এই যে না থাকার সূচনা শুরু হয়েছে, এই সূচনা শুধু জামাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ইসলামী আন্দোলনের কাছে আমার আহ্বান থাকবে, চরমনাই পীর সাহেব হুজুরদের কাছে আহ্বান থাকবে, এনসিপির প্রতি আহ্বান থাকবে, গণ অধিকার পরিষদের প্রতি আহ্বান থাকবে, আল্লামা মামুনুল সাহেবদের সংগঠনের প্রতি আহ্বান থাকবে, পীর মাশায়েখ সার্জিনের পীর সাহেব হুজুরের কাছে আহ্বান থাকবে, কায়েদ সাহেব হুজুরের পরিবারের এখন যে পীর সাহেব রয়েছেন নেসরাবাদী হুজুরের কাছে আহ্বান থাকবে, এবং এই অঞ্চলের দল মত নির্বিশেষে সমগ্র রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান থাকবে। আসুন একটিবার অন্তত আমরা ঐক্যবদ্ধভাবে দেখি মজলুমের পক্ষে একজন মানুষকে সংসদে পাঠাতে পারি কিনা। দলের উঠে উঠে, মতের উঠে উঠে, আদর্শের উঠে উঠে এই আসনটার ক্ষেত্রে যদি অন্তত এই ভূমিকা আমরা সবাই রাখতে পারি, তাহলে হয়তো সংসদে আপনার বিপদে কেউ না কেউ দাঁড়ানোর একটা লোক থাকবে। সবাইকেই যে একেবারে দলালোকি সব পাঠাইতে হবে এমনটা আমি বিশ্বাস করি না। আপনারা দেখেছেন কয়েক মাস আগে এখানে জামাত ইসলামের আমির সাহেব এসেছিলেন, তো উনি আমাকে ঢাকায় বসে পছন্দ করতেন অনেক আগে, উনি আমাকে ফোন দিলেন যে ঝালকাঠিতে যাবো। উনি জানে আমি বিএনপি করি, কিন্তু উনি আমাকে বললেন ঝালকাঠি একটা শহীদ পরিবারের কাছে যাব, আমি মনে করি এটা তোমার অঞ্চল, তোমার থাকলেও আমি খুশি হব। আমি তাকে কিন্তু কষ্ট দিই নাই, আমি সাথে সাথে রাতে চলে এসেছি। উনি আমার আশায় খুশি হয়ে যাওয়ার সময় আমাকে হেলিকপ্টারে করে আবার ঢাকায় পৌঁছে দিয়েছেন। সন্ধ্যায় একটা প্রোগ্রাম ছিল জমিয়তুল মোদারিসিনের, সেখানে এই যে তার একটা ভালোবাসা, এটা একটা সিগন্যাল বহন করে। তিনিও মনে মনে বিশ্বাস করেন রাজাপুর কাঠালিয়ার উন্নয়নের জন্য এই অঞ্চলের মানুষের সাথে কিছু মানুষ দরকার, যেই মানুষগুলো সমাজের সকল ব্যক্তি বিশেষের কথা বলে। আমরা এখানে উপস্থিত করানোর চেষ্টা করেছি বিভিন্ন, এবং আপনারা জানেন কাজ করতে গেলে শুরুতে অনেক বেগ করতে হয়, তখন সবাইকে বলতে পাবেন না, কারণ এই দেশটা দল হয়ে গিয়েছে। তারপরেও রাজাপুর কাঠালিয়া থেকে এত মানুষ, আমরা আজকের এই সংবাদ সম্মেলন চেয়েছি মাত্র 10-20 জন মানুষের করবে, শুধু ঘরোয়া পরিবেশে, কিন্তু 7-এর অধিক মানুষ এখানে হয়েছে, আশেপাশেও মানুষ অপেক্ষা করছে। এই ভালোবাসাটা যদি ইনশাআল্লাহ আমাদের সকল দলমত বিশেষে প্রার্থী হিসেবে আমার পক্ষে থাকে, তাহলে এটা কিন্তু ইনশাআল্লাহ আগামী দিনে যাবে এবং ভালো একটি রেজাল্ট করবে এবং সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে। অনেকের কাছে এই প্রশ্নও থাকতে পারে যে স্বতন্ত্র হইলে আবার জোটবদ্ধ যদি কেউ হয়, তারাও আপনাকে কিভাবে সমর্থন জানাতে পারে? এভাবেই জানাতে পারে, আসন ভিত্তিক সমঝোতা যখন বাংলাদেশে হবে, 300 আসনের কোন আসনে একটা প্রার্থী স্বতন্ত্র হিসেবে সে আসতে পারে, যদি সে ওই মানসিকতার হয়, ওই মনের হয়, ওই প্রেমের হয়, ওই দলগুলোর প্রতি সহানুভূতিশীল থাকে। বাংলাদেশের কোন দল আমার থেকে কষ্ট পায় নাই, এক্সেপ্ট আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতন ছাড়া আমি কোন মানুষের বিরুদ্ধে কোনোদিন আমি কোনো ক্ষতি করি নাই। রাজাপুর কাঠালিয়ায় আমার হাতে টোক্কা লেগে আমার মতের সামান্য বিরোধী কোনো মানুষের ক্ষতি হয় না।
কোনো জায়গায় আমার রেকর্ড নাই 10 পয়সা কাউকে চাঁদা নিয়ে কিংবা কারোর কাছ থেকে কোনো জুলুম করেছি এরকম রেকর্ড নাই, কাউকে হত্যা করেছি নাই। আমার লাইফে এখন পর্যন্ত মামলার কোনো ইতিহাস নাই। হ্যাঁ, আওয়ামী লীগের সময় জুলুমের ইতিহাস, আমাকে দেশে আসতে দিবে না, বিভিন্ন এম্বাসিতে বিরক্ত করেছে, কিন্তু খোঁজ নিয়ে জানার চেষ্টা করেছি। দু একটি গোপন মামলা ছাড়া, মানে চুরি, ডাকাতি, হত্যা, সন্ত্রাস, নির্যাতন কারো উপরে এরকম করেছি এমন কিছুই আমার বিরুদ্ধে নাই। তো আমি চাই এই জিনিসটা সকল মানুষের দোয়া নিয়ে এগিয়ে যেতে।